মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণভাবে ভালো আছি। সবাইকে ওয়েলকাম কর্মকার ফ্যামিলি ব্লগে। আজকে হোলি, সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। রং মাখো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি এখন একে বলছি হ্যাপি হোলি। সকাল থেকে উঠেই বলছেন হ্যাপি হোলি, হ্যাপি হ্যাপি হোলি। এই জানলাগুলো না এক্ষুনি জল দিলাম, দেখো শুকনো হয়ে গেছে। বাইরে বেরিয়ে দিই। ও মা, একটু কোনো চিন্তা নেই, দেখো কি অবস্থা। এটা তো প্রথম দিয়েছি, দিয়ে তারপরে এখানে এলাম। এখানে যেহেতু রোদ পড়ছে না, এখানে দেখো জলটা দিয়েছি, স্পষ্ট বোঝা যাচ্ছে। আসলে বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না তো, পুরো ধুলো জমে গেছে, ভিগেছি। এখানেও দেখো পুরো জল দিয়ে দিয়েছি। আর এত সকাল থেকে গান চলছে না গো, এখানে ওখানে ধুম ধাম করে সব গান চলছে, ক্যামেরা অন করতেই পারছি না। যখন একটু বন্ধ করছে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসছি। তাকাও, আমাকেও বললো তুমি একটু দাঁড়াও, আমি আসছি ক্যামেরা নিতে গিয়ে। আরে এইটুকু একটু পুচকে কাকু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে ভাই দাঁড়িয়ে নি, ওই একটু ঝোঁকো, সেটা এইটুকুনি বাচ্চা। হ্যাঁ, আর নামলাম দিয়ে হ্যাপি হোলি। ঠিক আছে, আসার সময় তাহলে মিষ্টি নিয়ে আসি। মিষ্টি নিয়ে আসলাম, তখন ওরা নেই, ওরা থাকে। ঠিক আছে, এই বাবা স্নান করে গেছে যে সবে। আমি বলছি তো, ও ভর্তি করে দিয়েছে। সব করে পড়লাম, এই যেমন সব করে পড়েছে তো কি হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তুমি চুপ করো, সত্যি সুন্দর দেখতে লাগে। পালাচ্ছ কেন? দেখো আমাকে ঘর কিন্তু পরিষ্কার করতে হবে। তুমি সকালবেলা করেছো, আমার এখন ঠিক আছে না, এটা দায়িত্ব কিন্তু তোমার। আমি রান্না বসিয়েছি, বলো এই সময় আমি জানি একটু পরে করো, রান্না বান্নাটা হয়ে যাক, তারপরে আসো বেশি বেশি রংটা মাখাই তোমাকে। এসো দের বাবা, তুমি থামো তো ক্যামেরা। পরে ধরে বাবা থাক ক্যামেরা। না গায়ে দেবো না, মাথায় দেবো না, স্নান করেছে ছেলেটা, সবে সবে ঠান্ডা লেগে উঠেছে। হ্যাপি হোলি, চলো সবাইকে হ্যাপি হোলি। আয় আমার মাথায় লাগিয়েছি, তোমাকে তো ভালোবেসে দিলাম। ওদের মাথায় লাগিয়েছি, গালটা দিয়েছি। এখন মনি দেখেছে প্রীতমকে, এই প্রীতম আসছে। প্রীতম পুজো হাঙ্গো থেকে চলে গিয়েছিলি। ছোট ছোট গালে কোথায় দেবো? হ্যাঁ এই তো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাঁড়া দাঁড়া প্রীতম, ধর ধর শ্রাবণীকে ধর। এই আমার লুক, এই চুলটা এটা শ্রাবণী ছুঁড়েছে, হাত পাচ্ছে না, তাকে গালে দিতেছে, দূর থেকে আমাকে ছুঁড়ে দিয়েছে। এই আনন্দ। আজকে সন্ধ্যেবেলা যাবো মিশরে, চলো ওখানে আরো মজা হবে। হ্যাঁ, পেছনে এক্ষুনি গান শুরু হবে, তাহলে হয়ে গেল আর ক্যামেরা অন করতে পারবো না। এখন রান্না করবো, এখন 12টা বেজে গেছে জানো, এইসব কীর্তিকলাপ করে উঠে। আমি যে টাইমে রান্না শুরু করেছিলাম, কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে যেত। মনি এখন বাবা দেখো, ঘি তো দারুণ ঘি। এটা তো কিছুই না, এটা তো আছে অল্প আছে, এটাতে বেশি আছে। তবে এই যে কাঁকড়াগুলো নিয়ে এসেছি, সবকটা কিন্তু হয়নি না, এটা তো পুরো লাল হয়ে ঘি হয়েছে। হ্যাঁ এইটাই তো, এগুলো তো এরকমই হয়। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলো একটু বেশি ভেজে গেছে। এই সেই ফোনে কথা বলতে বলতে না দেরি হয়ে গেল। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা, লঙ্কা বাটা। এই বাবারে, কড়াটা প্রচুর গরম হয়ে গেছে। আর এই যে কাঁকড়াগুলো এখানে ভেজে লবণ আর হলুদে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে রেখে দিয়েছি। পুরোটা দেবো না, অনেকটা বেশি হয়ে যাবে তাহলে। অল্প কাঁকড়া, পুরো কাঁকড়াটা না রান্না করিনি না তো, যেগুলো একটু দুর্বল হয়ে গেছে সেগুলো ভেঙে রেখে দিয়েছি, বাকিটা সব আছে পরে করবো ওটা। এখানে দিলাম হলুদের গুঁড়ো। ও তোমাদের বলি, ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো মানে বেটে দিয়ে দিয়েছি। আজকে গুঁড়ো কিছু নেই, আর সব বেটে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে না করতে হবে, তবে যে কাঁকড়ার ঝালটা খেতে বেশ ভালো লাগে। কাঁকড়া তো ভাজা আছে, আর এতে ঝোল না রাখবো না, একদম গামাখা করবো। ঝোল লাগলে কিন্তু একদম ভালো লাগে। মুখে রং, বাপরে বাপরে গরম ভুলে গেছি। গরম পড়েছে, চুলটাকে ও বললো হেয়ারপিন দিয়ে তুলে দে, না এখানে পুরো ঘামা। আর ওর কপালটা না তোমরা দেখবে, দাঁড়া সবে তো গরম পড়া স্টার্ট হলো, অলরেডি 2-3টে ঘামাচি হয়েছে, মেরেছি পুরো লাল হয়ে যায়, একদম ফর্সা ছেলে, আর কপাল আরো টক টক করবে লালে। আমি করে না বললাম, ওর জন্য এটা নিয়ে এসেছি ক্যামেরা, বলছি কি বলে জানো, এই হেয়ারপিনটা নিয়ে। আমি ডাটা খাই না, ঠিক আছে, কিন্তু আমি ডাটা বেশি করে করেছি আজকে তরকারিটা। ওইদিকে সরিয়ে রাখো। হ্যাঁ, আর কাঁকড়া
পরে খাবো। আগে তেতো তরকারি দিয়ে খাই, আপনার তো ডাঁটার তরকারি। তেতো অল্প দিয়েছি, আগের দিন একবার গরম আগুনে আছে নাকি? না, আমি তো ফ্রিজে বসিয়ে করলাম, কি জানি কেন হয়ে গেল। ভালো শিখে গেছে আমার থেকে। এই ঝাল হয়েছে না? কাঁচা লঙ্কা নেবো আমি একটা। না মনে ঝাল হয়েছে। ঝাল হয়েছে? বাড়ি থেকে লঙ্কা নিয়ে এসেছি বলো। বর্দির বাড়ি কোথায় যাবে? বলে বলে যাবে বর্দি। বর্দি যেমনি ঝাঁচ, লঙ্কা তেমনি ঝাঁচ। এই ডাটাগুলো চেয়ে বোধহয় ভালো লাগে। এক্সিলেন্ট। আগের দিন করেছিলাম, প্রচন্ড বেশি তেতো দিয়েছিলাম। গরম আছে? গরম থাকবে না, গরম থাকে বলেই তো ভালো লাগছে। তোমাদের ডাটাটাকে না ভালো করে ভেজেছি। ভালো করেছেন, খেতে মজা আসছে। না ভালো করে ভাজলে সে যখন সবুজ একটা গন্ধ করে মুখটা কিরকম হয়ে যায়। এমনিতে তো আমি ডাটা থেকে দূরে থাকি। ওই বেলাতে আমরা যাচ্ছি মিশনে। আসছে ওর একটা বন্ধু, তোমরা জানো অলোক, যাদের বাড়িতে গেছিলাম। অলোক, মামনি আর তিনজনে আসবে। তিনজনে আসছে, ওই কুচকেটাকে চটকাবো। একদম ডিরেক্ট পেটে চলে যাবে। রং দেখেছি মুখগুলো কেমন কেমন লাগে। আমি ভালো করে মুখটাও ধুইনি। তুমি ধমনি ভালো করেছো। কেন? আমি ধুতেই তো এরকম অবস্থা হয়ে গেছে। আরে অবস্থা না, আবিরের মধ্যে তো রং। তোমাকে কিন্তু আমি বেশি কাঁকড়া দিয়ে দিয়েছি। হ্যাঁ তুমি নিয়ে নাও আমার থেকে। আর অল্প একটু রইবে। কে দাঁড়া খাবে? তুমি খাও। কেন? না খাই হলে ওগুলো খেতে কষ্ট হলে। হ্যাঁ কাঁকড়া ঝাল ভালো। একদম মাখা মাখা এই করে। দেখো এখানে ঘিটা না পুরো জমে গেছে। আমি ঘি একদম লাস্টে দিয়েছি, নাহলে আগে থেকে দিলে না পুরো ঘেটে যায়। আর দেখবে ফেনা ফেনা হয়ে যায় পুরো। কেমন লাগে? লাগে বাবা। আগে আমরা ঝাল নদী থেকে তুলে নিয়ে আসছে আর আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। ওদেরকে ডেকেই বৌদি নিয়েছে। ওরা হচ্ছে আদিবাসী। ওরাই সেই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে সে একটা রড বাঁকানো থাকে। হ্যাঁ বাঁকানো থাকে, রডটা লম্বা সামনে বাঁকানো থাকে। ওদের কাছ থেকে আমরা নিই বরাবরই। ওদের কাছ থেকে নিছো? ও যখন ছিলাম না। ও ছিল না। তুমি ওদের কথাগুলো তোমাদের তো কিছুই দেখানো হলো না। এই কিছু বলেন তোমাকে এবারে কথা, তুমি যখন বলেন কথা ওদের সাথে। না ওদের তো আমি চিনি না। ওদের মারা সবাই আসতো আমাদের অনুষ্ঠানে, শেষে ওই তরকারি ভাত মুড়ি টুড়ি ওগুলো নিয়ে যেত। এখন তো সেরকম কেউ আসে না, তাহলে কমে গেছে। আমাকে বলছে, বলছি এই কাঁকড়া তো ছোট ছোট, জানিস আমাদের নৌকো ছিল, আমার বাবা প্রচুর বড় বড় কাঁকড়া ধরতো। বলছে যা না যা ঠাকুর নদীর পুকুরে যা না, দেখবি কত সাহস আছে তোর। আমি ঠাকুর নদীর আবার কোথায় রে? তুই কোন গ্রামে থাকিস বটে, তুই চিনিস নে ঠাকুর নদী কোথায় আছে? জানা ওইদিকে কার মটকে দেবে, বাঘ আছে। হ্যাঁ বড় বড় বাঘ? বলে টাইগার টাইগার। হ্যাঁ বিশাল বিশাল কপি করে যাই বলো। ওদের কথা শুনে তোমার পেটে ব্যথা হয়ে গেছে। আমার যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, ওরা আবার গেল, মুড়ি নিল, চানাচুর দিল, হ্যাঁ মিষ্টি দিল, নতুন বউ ঢুকেছিল মিষ্টি দিল। ওদের মাটা সবাই নিয়ে যেত, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় ওদের বাড়ি। আমরা এই কিছুক্ষণ ঢুকলাম, অলগরা ওরা রিলায়েন্সে ঢুকে গেছে, আমাদের দেরি হচ্ছে বলে। ও ওখানে গেট কিপার যে আছে দাদা, ও এই যে না কোথায় দেখাতে পারছি না, হ্যাঁ ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। একটু এগিয়ে যাই, ও তো পুরো ঝড়ের মতন বয়ে বয়ে নিয়ে এলো, ঝড়ের মতন পুরো উড়িয়ে উড়িয়ে নিয়ে এলো। এটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মেন ম্যাপ আর কি, টোটাল এরিয়াটা কেমন, কোথায় কী কী আছে সেটাও সঙ্গে লিখে দেওয়া আছে ইন্ডেক্স করে। দারুণ, এই পুরো জায়গাটা আমার পুরো নখদর্পণ, কোনো জায়গা ফাঁকা রাখিনি 4 বছরে আমি। এই যে অদ্রিত চলে এসেছে, অদ্রিত মামনি আর অলোক ওখানে। এই হচ্ছে আমাদের জিবি সাজিয়েছে এরকম, গৌর উৎসব এরকম করে সাজায় প্রত্যেক বছর। এখন ভজন হচ্ছে, এরপরে নাচানাচি হবে। হ্যাঁ দারুণ দারুণ। হ্যাঁ চিনবো না কেন, অবশ্যই। এখন স্যারকে পেয়েছি, স্যারের সাথে
দারুণ সাজিয়েছে, দারুণ। কোথায় কি কুকর্ম করতিস? এখানে কি করেছিস? এখানে কি করতিস দেখাচ্ছিস? দাদাগিরি। দেখ, ডাইনিংটা তখন আমাদের ছিল, তখন ডাইনিং আমরা, হিস্ট্রি ডিপার্টমেন্ট ডাইনিং। আদ্রিত হাই হাই আদ্রিত। আদ্রিত আমাদের পুরো ঠিকঠাক আছে। আর অলোক, মামনি ওখানে, মণি এখানে, মণি তো সব কিছু আছে। আদ্রিত মিশনে একটা দিনই আমরা নাচানাচি করার সুযোগ পেতাম, আর কোনো কিছুতে আমরা নাচানাচি করতে পারতাম না। তো আজকের দিনটা আমাদের কাছে থাকতো তা বিশাল, মানে 1 বছর এটার জন্য আমরা ওয়েট করতাম। ফার্স্ট ইয়ার শুধু না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও এই উৎসবটায় কখনো ভুলতে পারতাম না, আসতাম। এই যে ডেকোরেশনের কাজগুলো সবটাই আমাদেরকে করতে হতো, এখন জুনিয়র ভাইয়েরা করেছে। ওই যে এইরকম করে ঠিক নাচা, এই নাচের আনন্দটাই আলাদা। ওখানে আছেন মহারাজ, গান করছেন, এই গানে নাচা হবে না। এখন পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, সেই সবই আলাদা। দেখে তো হরি বল ভাই। বছরই এই টাইমে ওই রাইস দেয় আর তার সঙ্গে এঁচড় দেয়, জানি না এবছর হয়তো একটু চেঞ্জ হয়েছে। ভেজিটেবিল চপ পড়ে গেছে, ভেজিটেবিল চপ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। রাইস পড়ে গেছে, শেষ পাতে পড়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও আসছে আইসক্রিম। খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছরই। আমি বলেছিলাম না রাইসের পরে দেবে ঠিক এঁচড়ে তরকারি, কোনো বছর মনে হয় পরিবর্তন করেনি। চলো ভালোই হলো। আর মামনি আর অলোককে আমাদের বাড়িতে নিয়ে আছে। রাতে তো বাড়ি পাঠাবো না, ও আমাদের বাড়িতে থাকার জন্য মেনলি এসছে। আইসক্রিম খাচ্ছে, আপাতত আইসক্রিম খাচ্ছে, বলছে কি বাড়ি চলে যাবে। এখন 9:30 বাজে, কোনো ব্যাপার না, ঘরে পৌঁছে যাবো। কটার সময় পৌঁছতে? 11টার মধ্যে পৌঁছে যাবো। কোনো দরকার নেই এত রিস্ক নিয়ে যাবে বুঝলে। আজকে আমাদের বাড়ি, হ্যাঁ আজকে আমাদের বাড়ি, তারপরে তার কালকে তার পিকনিক, তারপরে তার বাড়ি যাওয়া হবে নাকি ভাবা হবে না। এটাতে জল থাকে না, এই যে পুকুরটা পুরো ফাঁকা, সিঁড়ি করা আছে দেখো এই যে। আর এইখানে সত্যতা বসে থাকতো এই গাছের গোড়ায়, এই বেল গাছ। সত্যতা এখনো আছে তো? হ্যাঁ এখানে নেই, মানে সত্যতা আছে গোলপার্ক মঙ্গল জন্য। ও আচ্ছা আচ্ছা। আমি তো শুনে অবাক হয়েছি পুকুরে নাকি জল থাকে না, কত রাতে বসানো যাচ্ছে না, লাইট নেই তো এখানে, কোনো জল থাকে না। বলছে বর্ষাকালেও নাকি জল হয় না, কখনো জল হয় না, এই আজও পুকুর তো। আর এইখানে এই দুদিকে শুধু ফুল গাছ থাকতো, এখন কেটে দিয়েছে। এরা এত বছরের পরে মিশনে এসেছে তো, এদের আনন্দ আর ধরে রাখতে পারছে না। মানে বলছে আমি শুধু ওদের চোখ মুখটা দেখছি, ওর কেন দুজনের দেখছি, কথা বলা শেষ হচ্ছে না। আমরা এখানে কলাকান্দি পেরেছি, এখানে বেল পেরেছি, এখানে কাঁঠাল পেরেছি, কি করেছি, প্রচুর কিছু করেছি। আর এখানে হচ্ছে কি এই আমাদের সুইমিং পুল, ফুলের চাষ, আমি দূর থেকে বলছি দারুণ না। হ্যাঁ এই পাতাগুলো খুব সুন্দর, এই যে দেখো ফল হয়েছে, কি ফল হয়েছে দেখে, কি দেখো দাদা, এই দেখছো যে কাঁঠালের মতন ফল হয়েছে, এই ফল ওইখানে দেখো। দাদা জুম করে একটু তোমাদের দেখাই, জানো এই ফলটা। আর একটু কাছে চলো, এইটা লম্বাটা না না ওই তো সামনেই আছে, চলো। এক মিনিট, এই দেখো ওই যে কাঁঠালের মতন, সেই ফুলের মতন, কি ফুল বলে ওটাকে? না ঠিক কাকরোলের মতন দেখতে, এটা আরো বড় হয়। হ্যাঁ ওরে বাবা, ওই উপরে দেখো, ওই যে দূরে একটা, ওই যে হ্যাঁ ওই তো বড় করে জুড়ে জুম করলে আরো কষ্ট বোঝা যাবে। এই দেখো না, ছবিটা ফেটে যাচ্ছে জুম করলে। আচ্ছা ও কি সুন্দর হয়েছে। এখানে এই ছোট্ট একটা বেরোচ্ছে, পাতাগুলো অপূর্ব লাগছে, দেখো পাতাগুলো দূর থেকে দেখাচ্ছে। এই দেখো একটা পাতা নেবো, না পাতা নিয়ে কি করবে, কি
ভালো লাগছে। দেখো গোটা গাছটা, গাছটা কত বড় দেখো, মোটা দেখো কত বড়। হ্যাঁ এই দেখো কত বড়, কত বড়। ওই যে চলে গেছে ওই উপরে উপরে উপরে। এই পুকুরে প্রচুর মাছ আছে। হ্যাঁ এটা স্কুলের ভবন। এটা হচ্ছে স্কুল। ও আচ্ছা বিদ্যালয়, মানে নন্দপুর আধুনিক মিশন বিদ্যালয় যেটা, আচ্ছা। এটা হচ্ছে সেই বিদ্যালয়। ও ওই যে, এখানে আমরা সরস্বতী পুজো দেখতে আসি। ও আচ্ছা আচ্ছা, আমি এখানে এসে ছবি তুলেছিলাম না? হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ এখানে তো প্যারেড হয় তো। হ্যাঁ ঠিক বলেছি। আরে নাইয়া কি খবর? আমাদের এই যে কলেজ, হ্যাঁ পুরো ফুলে ভর্তি। আর একটু ভালো করে হবে সামনে গেলে, দেখতে পেয়েছো কত সুন্দর। এই হচ্ছে আমাদের কলেজ। ঠাকুর বসে আছেন, ঠাকুরের এই সংসারে আমরা জায়গা পেয়েছিলাম, আর এই ঠাকুরের এই সংসারে আমরা জায়গা পেয়েছিলাম বলেই আজকে কিছু একটু হতে পেরেছি। যতটুকু হয়েছি সব তাঁরই জন্য। এখন অনেকজনের সাথে দেখা হয়েছে, জুনিয়র ভাই, তো ওদের সাথে অনেক কথা বলছে। মিশন থেকে এসে এখানে বসে বসে খুব আড্ডা দিচ্ছ। এখানে নয়, আর ছাদে গেছিলাম। ছাদে যা মশা চলে, মশা দাউড়েছে, নিচে পালিয়ে এসেছি। এসে ওর সঙ্গে মারামারি করছিলাম। তো চলো অনেকক্ষণ গল্প, ওরা এসছে তো আরো বেশি ভালো লাগছে। বাড়িতে বাইরে জমজমাটি হয়েছে বেশ মোটামুটি, সেটাই। অনেক লোক আছে মনে হচ্ছে। আদি এদিকে ঘোর, আদি আদি এদিকে ঘোর, বল গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, গুড নাইট, টাটা। চলো ভালো করে বলো, সবাই ভালো থেকো বলো, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। সেটা এবিসিডিটা বলে দে। এবিসিডিটা বলে দাও, এবিসিডিটা। দাঁত ভেঙে উঠে গেছে। বলো বলো, সবাই বলবে। ওখানে অনেক মাসিমণি আছে, অনেক দিদুন আছে, সবাই দেখছে কিন্তু কাকাইরা আছে। ABCD বলো, বলো জোরে জোরে বলো। জোরে বলতে হবে তো। এলোমেলো কি? এলোমেলো ও মেরে মেরে সব এলোমেলো করে দিয়েছে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি। গুড নাইট, টাটা। গুড নাইট, গুড নাইট বলো বাবু। গুড নাইট, টাটা টাটা টাটা।